এই জন্য আমাকে সব মানুষ দাবা দিবে চায় না যে বাচ্চার অন্তরে কেন না বাংলাদেশও কত মাওলানা আছে আইসে কাইতে কুইতে পাইতে পুইতে ম্যাকটানি করে ও লজ্জাও করে না তুই পাটার মতো টাচ ফোন নিয়ে কোন জ্ঞানে তুই এই মাহফিলের মধ্যে এসে কাঁদো রে বাবা কাঁদো এই তোর টাচ ফোন বন্ধ করে কাঁদে শয়তান কি ভালো ভালো সে যুগ এই যুগে ইমান রাখা খুবই কঠিন তবে যার কাছে টাচ ফোন আছে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি বাবা যা দেখছে তওবা করো হয়তো আজকে রাতে মৃত্যু হইতে পারে কথা কর না কে সব জিনিসেরই একটা আইন শৃঙ্খলা আছে কি কর আইন আছে না না কথা কয় না রে তো কথা কর না কেন না কথা কল থুয়ে চলে যাই আমি বাবা ইয়ে কি করতেছে না না ছাল বললে তো এরকম হবে না কয় মার হবা কম কি বলতেছিলাম লোহার টুকরা নিয়ে এসে থুতির নিচে ধরছে সুবহানাল্লাহ এটা জোরে কর আমার ভাইরা লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরছে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইয়া ওই লোহার উপরে বাদান পড়ছে কথা বুঝতেছেন না ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা পাইয়ে দিছে প্রথম যখন ফ্যাস আমরা যখন গরু কোরবানি দেই জবই করি প্রথম ফ্যাস দেই তখন হয় খ্যাস একটু পশম কাটে একটু চামড়া কাটে 2 নাম্বার ফেসে হয় কয়জন ফ্যাস 3 নাম্বার ফ্যাস যখন দেয় তখন কয় হয় শেষ সুবহানাল্লাহ বললেন না 3 নাম্বার ফ্যাস দিছে গলাটা বাদান কাটে গেছে হাতে রক্ত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তান ইসমাইলকে আমি কুরবানি করছি তুমি কি কুরবানি কবুল করছো হাতে রক্ত পড়ছে গরম লাগছে তিনি নিশ্চিত হয়ে গেছে ছেলে কুরবানি হইছে আল্লাহ বলে বন্ধু চোখ খোলো তোমার কুরবানি কবুল করছি সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ কই বন্ধু চোখ খোলো চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে ছেলে পাশে দাঁড়া আছে হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি নিজ হাতে নিজের সন্তানকে আমি শোয়াইছি ও মাওলা ছুরি চালাইছি আল্লাহ ছেলে কুরবানি হয় নাই দুম্বা কুরবানি হয়ে গেছে তুমি কি আমার কুরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধু রে তুমি রাগ করো না আমি তোমার কুরবানি কবুল করেছি কারণ আমি আল্লাহ চাই রে আপন বাবার হাতে নিজের সন্তান কুরবানি হোক এইতে যদি হয়তো দুনিয়ায় আপনার মারামারি হয়ে যাইতো ফাটাফাটি হয়ে যাইতো কথা কি বুঝতেছেন কারণ আল্লাহ বাবার হাতে ছেলেকে কুরবানি করে নাই পৃথিবীতে মারামারি হইতো আল্লাহ এটা জানেন কি জানেন না কারণ একজনের 4 ছেলে ওই মা বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর দ্বিতীয় বছর দ্বিতীয় ছেলে তৃতীয় বছর তৃতীয় বছর চতুর্থ ছেলে চতুর্থ বছর 4 ভাই যুক্তি করে বলবে যে এই বুড়োরা কুরবানি করবে কথা কয় না ও আল্লাহ বাঁচাছে তো আর সুবহানাল্লাহ কইতেছে না সুবহানাল্লাহ জোরে কর হ্যাঁ বুড়োরা বাঁচে গেছে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হতো যতগুলো বুড়ো আছে 4 সাল 5 সাল মিলে পরামর্শ করে বুড়ো বুড়ি একসাথে একবারে কুরবানি দিত এখন বুড়োরা হাসতেছে আল্লাহ শুকর আদায় করো কথা কি আমি খারাপ বলতেছি নাকি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি এরা হাসে আবার আমি যদি এই ওয়াজ করি ভাই বাচ্চা হাসায় আসলে হাসার উদ্দেশ্য একটা কথা বলছি নাকি সব কোরআনের কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি হাসে যদি ছেলে কোরবানি হওয়া যেত এই যে বুড়ো মানুষ এরা বাঁচত না আমাকে এই বছরই কুরবানি দিত মনে হয় আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা আমার 3টে বেটা তো তুমি যদি কোরবানি যদি জায়েজ হওয়া যাইতো তাহলে তোমরা আবার কি করতে আমার বেটাকে আব্বা বুঝতেইছেন তাহলে কি বুঝাইলো আমাকে মারি হারালো এগুলি করলো এটি বুঝাচ্ছি মারি হারালো নি
কোরবানি করলো নি এখন মেজি ভরালো নি আর কি মারামারি দিন আসিল নাকি এইটা হলিকার মারামারি করা লাগতো এটা হলিক ধরে ধরে জব করতো আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও বিপক্ষের লরম লোক পালি ধরে ধরে জব করতো যে অবস্থা শুরু হয়েছে কথা কর না কেন ঠিক আচ্ছা এটা কি আপনি জ্ঞানের কথা কইলেন এই রে আল্লাহ রে আমি জানি যে পাগল ছাগল আছে পাব না সিরাজগঞ্জ তো পাগল নাই কে হ্যাঁ আবার নতুন পাগল আমদানি হলে এখানে ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি আর ঘন্টা খালি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো নারায়ণ আমার ভাইরা আমার মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম আর আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না এমন একটা জামানা আসছে এই জামানার মধ্যে আমাদের ঈমান ঠিক রাখা খুব কঠিন হয়ে গেছে এই যে ছোট ছোট ছেলেরা আছে ছোট ছোট মেয়েরা আছে এই যে মোবাইলের যুগ আসিয়ে আমাদের দেশের ছেলে মেয়েদের ঈমান রাখা বাদান বড় কষ্টকর হয়ে গেছে চিল্লে কোন ঠিক কিনে শোনেন আগের জামানায় অলি হওয়া খুব সহজ হইতো কারণ চোখের জেনার থেকে বাঁচতো কারণ নারীর যদি চোখে পড়ে চোখের জেনা হবেই কথা কয় না আর এই জেনাটা আমরা অহরহ করছি আমাদের দেশে অলি হওয়া এখন পীর হওয়া সহজ হয়ে গেছে অলি হওয়া খুব কঠিন হয়ে গেছে তবে আমি বলতে চাই যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে ও যে অস্থির উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না কথা কর না কেন কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে ওর কাছে মহিলার ছবি আসবেই চোখে পড়বেই চোখের সেনা হবেই এই জন্য সারা বাংলাদেশ ঘুরি আমি বাটাম ফোন দিয়ে কারণ আমি জানি যত সেফ সাইড রাখবেন মহিলার ছবি আসবেই এসে যদি বলে পিকু পিকু তাহলে আমি ধরা খাওয়া গেলাম এই দিনই বাবা আমি বাথম ভরলে সারা বাংলাদেশ ঘুরি তবে বাংলাদেশের যে পীর সাহেবের কাছে আপনার টাচফোন আছে ও পীর হইতে পারে টাচফোন ব্যবহার করলে ও অলি হইতে পারে না টাচফোন তার কাছে আছে আমার কথা কি বুঝতেছেন আর কি ভেঙে বলা লাগবে নাকি তোবা করো গা যদি জান্নাতে যাইতে চাও তুমি বড় পীর সাহেব তোমার কাছে বাটাম ফোন পাটার মতো টাচ ফোন এত বড় ফোন শয়তান ওখানে বসে থেকে আঙুল সুস্থেছে কথা কয় না রে আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন আদম যেখানে খুশি সেখানে যাও যাহা খুশি তাহাই খাও কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না শয়তান ধোঁকা দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে আর তুমি পীর সাহেব পাটার মতো টাচ ফোন নিয়ে তুমি একটা রুমে শুয়ে থাকবে আর ওই শয়তান তোমার মামু করবে শয়তান ধোঁকা দিবে আর বলবে কেউ নাই দরজা বন্ধ তুই একটু দেখ কথা ক বেটা পীর হইতে পারিস অলি হইতে পারবি না ওই দেন বড় বড় চোখ করে তাকাছে আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই এই দিন আমাকে সব মানুষ দাবা দিবে চায় না যে বাচ্চার অন্তরে কেন না বাংলাদেশও কত মাওলানা আছে আইসা কাইতে পুইতে ম্যাকটানি করে ও লজ্জা করে না তুই পাটার মতো টাচ ফোন নিয়ে কোন জ্ঞানে তুই মাহফিলের মধ্যে এসে কাঁদো রে বাবা কাঁদো এই তোর টাচ ফোন বন্ধ করে কাঁদে শয়তান কি ভালো সে যুগ এই যুগে ইমান রাখা খুবই কঠিন তবে যার কাছে টাচ ফোন আছে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি বাবা যা দেখছে তওবা করো হয়তো আজকে রাতে মৃত্যু হইতে পারে কথা কর না কে এই জন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি বাবা আল্লাহ তওবাকারীকে পছন্দ করে আল্লাহ তওবার দরজা খুলে রাখছে যা দেখছে এই জন্য আমি বলি
এই যুবকদের ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। যুবকরা কথা কয় না। এর গাই বল নাই কে তাকবীর দিবি কি? খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, আপনার ছেলের বয়স 18 বছর 20 বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছে? ইন্না কায়দা কুন্ন, এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আপনার ওই আপনার শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, শয়তানের দোকান থেকে বাঁচতে পারবে। কোন যুবক যদি দুষ্ট নারীর হাতে যদি পড়ে, ওর ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কতক্ষণ সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেশের, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের আমার নদীর কিনারে বাড়ি, আর টিকটক করা নারী, আর চরিত্রহীন নারী বাদান আপনার লাইসেন্স বিহীন গাড়ি, স্বামীর সাথে জর্গা করা নারী, এরপরে ভাঙা চুরা গাড়ি, তারপরে বাদান আপনার 12 বছরে ছেলে মেয়েদের প্রেম, হিন্দু খ্রিস্টানদের মুখের দাড়ি, এইগুলি সব কিছু একবারে সেম। যদি বলেন হুজুর এইটার সানে নজরুল কি? সানি নজরুল তো হইল আপনার ওই যে যেই মহিলা স্বামীর সাথে বাদান জর্গা করে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে যতই আপনি ওই দরবার সালিশ করেন, ওই মেয়েটা কি